সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম স্পেশাল নবাবী সেমাই। আমরা লাচ্ছা সেমাই বিভিন্নভাবে খেয়ে থাকি। এভাবে আপনারা যদি রাজকীয় স্বাদে এই সেমাইটি রান্না করেন তাহলে পরিবারের ছোট বড় সবাই কম বেশি এই রেসিপিটি পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে রান্না করেছি আমি নবাবী সেমাই, তার পুরো প্রস্তুত প্রণালীতে। নবাবী সেমাই তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব কিশমিশ এবং কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম। এগুলোকে আমি দিয়ে ভালো করে একটু ভেজে নিব, কারণ এগুলো অনেকে কাঁচা পছন্দ করেন না, সেজন্য একটু ফ্রাই করে নিলে কিন্তু খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি কিশমিশ। একটু ভালো করে ভেজে এটাকে আমি উঠিয়ে নিব। বেশি পোড়া পোড়া করা যাবে না, বেশি পোড়া পোড়া করলে কিন্তু বাদামের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে কিশমিশটা একটু ফুলকো ফুলকো হয়েছে আর বাদামটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন ফ্রাই প্যানে আমি আরেকটু ঘি দিয়ে এক প্যাকেট লাচ্ছা সেমাইকে ভালো করে ভেজে নিব। লাচ্ছা সেমাই কিন্তু এমনিতে ভাজি করা থাকে, যেহেতু আমি নবাবী সেমাই রান্না করব সেহেতু এটা একটু মুচমুচে ক্রিস্পি হতে হবে, সেজন্য এটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। এই কাজটা চুলার আঁচটা একদম কমিয়ে করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি। এ পর্যায়ে কিন্তু চিনি বেশি দেওয়া যাবে না, তাহলে চিনি থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে আর সেমাইটা নেতিয়ে যাবে। সো আমি যে পরিমাণ সেমাইটা ইউজ করেছি এবং যে পরিমাণ চিনি ইউজ করেছি সেটাই পারফেক্ট। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধ আমি একেবারেই দিব না, একটু একটু করে আমি 2-3 এটাকে দিব। দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নিব। এই সেমাইটা কিন্তু খেতে যত মজা হবে, নবাবী সেমাইটাও কিন্তু খেতে ততটাই মজা হবে। সেমাইটাকে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, কালারটা যেন পরিবর্তন হয় ওই পর্যায়ে এটাকে ফ্রাই করতে হবে, কিন্তু কালো করা যাবে না। এই তো সবগুলো দুধ আমি 3 দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন সেই ভেজে রাখা বাদাম কিশমিশ এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি সবার শেষে পরিবেশন করার জন্য রেখে দিয়েছি। সেমাইটা অনেকটা মুচমুচে হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য দিব, তা না হলে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিচ্ছি। 1 লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিব, তাহলে এর যে কাস্টার্ডটা আমি তৈরি করব সেটা কিন্তু অনেক মজা হবে। আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি জাল করে। এখানে আমি কিছু গরম মশলা দিয়েছিলাম, সেই গরম মশলাগুলো এখন আমি তুলে ফেলতেছি, তা না হলে অতিরিক্ত স্ট্রং হয়ে যাবে। আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখান থেকে কিছু ঠান্ডা দুধ আমি রেখে দিয়েছি কাস্টার্ডটা অ্যাড করার জন্য। আমি এখানে কাস্টার্ড পাউডারটা নিয়েছি, এখান থেকে আমি 4 চা চামচ উঁচু উঁচু করে কাস্টার্ড পাউডার দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে সাথে সাথে নাড়তে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি অল্প আছে এটাকে 5 মিনিট রান্না করেছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। যেহেতু এটা কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দুধটা ঘন হয়ে আসবে, অর্থাৎ ক্রিমে পরিণত হবে, সো এ পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে। একটু শাহি ফ্লেভার পাওয়ার জন্য একটু আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। বোতলের কাকে করে আমি হাফ কাপ দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিব। আমার ক্রিমটা প্রায় ঘন হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হবে একদম জমে যাবে, সো আর ঘন করার প্রয়োজন নাই। এখন আমি চুলাটা অফ করে দিব।
যে পাত্রে আমি এই নবাবী সেমাইটা সার্ভ করব সেখানে আমি প্রথম লেয়ারে সেই ভেজে রাখা সেমাইয়ের একটা লেয়ার দিচ্ছি। অর্ধেকের থেকে একটু কম আমি নিচে দিচ্ছি। এরপর আমি যেই ক্রিমটা কাস্টার্ডটা তৈরি করেছি সেই কাস্টার্ডটা দিয়ে দিব। এর উপরে আমি বাকি যে সেমাইগুলো আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব। এটার বিশেষত্ব হচ্ছে নিচে যে সেমাইটা আমরা দিয়েছি সেটা একদম জুসি হয়ে যাবে, আর উপরের যে সেমাইটা আছে সেটা অনেক ক্রিস্পি থাকবে। এটা খেতে কিন্তু অনেক মজা। এটার মধ্যে জুসি ক্রিস্পি সবগুলো ভাব থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু সাজানোর জন্য আমি নারকেল, বাদাম, কিশমিশ উপরে সাজিয়ে দিচ্ছি। এই সেমাইটা আমার বাসার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝেই তৈরি করি, ঈদ ছাড়াও তৈরি করি। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এই সেমাইটা তৈরি করতে পারেন। অতিথি আপ্যায়নে এই রাজকীয় স্বাদের নবাবী সেমাইটা ট্রাই করতে পারেন। আমার বাসায় একটু জেলো ছিল, আমি উপরে জেলোগুলো দিয়েছি। এটা এমন সফট, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে হয়ে গেল আমার নবাবী সেমাই। খুবই মজা হয়েছে। তো পুরনো কথাটা আবার বলি, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।